আসসালামু আলাইকুম। গত 17ই জুন আমরা মুসলমানরা পবিত্র কুরবানির ঈদ পালন করেছি। এখন সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন দেখা যায় যে তারা সারা বছর হাঁস, মুরগি, গরু, ছাগল এমনকি সুযোগ পেলে ওগুলো খায়। কিন্তু কুরবানি নিয়ে তাদের অনেক চুলকানি। বেশ ভালো কথা। তাদেরকে গুনাই ধরলাম না। তাদের মাথায় স্ক্রু ঢিলা। আর একটা দল আছে যারা নিজেদেরকে ভেজিটেরিয়ান দাবি করে। তারা আসলে একটা নির্দিষ্ট ধর্মের লোক। তারা ভেজিটেরিয়ান দাবি করে নিজেদেরকে এবং তারা বলে যে প্রাণী হত্যা মহাপাপ, মানে জীব হত্যা মহাপাপ আর কি। তো তাদের কাছে আমার জাস্ট একটা প্রশ্ন, আপনারা তো নিশ্চয়ই আপনাদের জাত ভাই একজন বিশিষ্ট ভদ্রলোক, তাদেরকে মানে তাকে চিনেন, স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি তো আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। এখন আপনারা যে সবজি বা শাক খান সেগুলো তো উদ্ভিদের অন্তর্ভুক্ত নাকি, গুল্মের অন্তর্ভুক্ত। তো তাদের কি প্রাণ নাই? আপনি কি তাদের হত্যা করতেছেন না? আলটিমেটলি আপনিও তো জীব হত্যাই করতেছেন। বুঝি না আসলে আপনারা কোন দুনিয়ায় থাকেন। যাক, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আপনারটা আপনার ব্যাপার, আমারটা আমার ব্যাপার। তা আমার ব্যাপারে আপনারা তো চুলকানি কেন ভাই? আপনার কয়টা ব্যাপার নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা কথা বলি? লজিক দিয়ে কথা বলেন। আমরা যদি একটা যদি বলি সেটা উল্টাপাল্টা না, আমরা লজিক্যাল কথা বলি। ঠিক আছে? পাশের দেশে তারা গরুকে মাতা মনে করে, গোমাতা, সেটা হোক পুরুষ গরু, সেটা হোক মেয়ে গরু, তারা গরু হইলেই হয়েছে। বেশ ভালো কথা, আপনারা মনে করেন এটা আপনাদের বিশ্বাসের ব্যাপার, আপনারা মনে করতেই পারেন। তো আপনাদের ধর্মে কোন জায়গায় লেখা আছে যে গরু আপনাদের মাতা? তারপরে গরু আপনাদের মাতা ঠিক আছে, তাইলে আপনার মাতা কি আপনারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের স্তনে হাত দিয়ে যে এরকম দুগ্ধ দহন করেন, এটা আসলে কতটুকু শ্লীল আর কতটুকু অশ্লীল সেটা প্রশ্নটা আপনার কাছেই রাখো। তারপর তার মানে মূত্র ত্যাগ করার জায়গায় মুখ দিয়া তার, যাই হোক, সে তো আপনার মাতা। আবার আসেন আপনার আমাদের সম্পর্কে কথা বলতে লজ্জা লাগে না?